একটা অবাক করা জিনিসের সন্ধান পেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এটা একটা কলেজ, 1887 সালে এটা স্থাপিত হয়েছে। এটা একটা কলেজ, এটা ইন্দোরের এখানকার একটা কলেজ, ঠিক আছে। এটা নর্মালি সাধারণ কলেজ, কিন্তু এটা সাধারণ নয়, আপনারা শুনলে বুঝতে পারবেন। এই কলেজটা হচ্ছে, এখানে কিশোর কুমার এই কলেজটাতে পড়াশোনা করেছে। কিশোর কুমার আমাদের বাংলা গানের যিনি নায়ক, কিশোর কুমার, উনি এই কলেজটায় পড়াশোনা করেছে, তাই এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এবার আমি কলেজটার ভেতরে যাচ্ছি, ঠিক আছে, আপনারা দেখুন। কলেজটা খুব ভেতরে যেতে পারবো না, এখন তো প্রায় সন্ধে হতে চলেছে। ওই বাইরে থেকে যেটুকু দেখাতে পারছি। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এখানকার অনেক রকম মানুষ অনেক রকম কথা বলে। কিশোর কুমার জি এই কলেজটায় পড়াশোনা করেছে। কি অদ্ভুত বলুন তো। এই জন্য এই কলেজটা সবাই ঘুরতে আসে, দেখতে আসে। এটা কলেজ এবং এটা একটা ঘোরার একটা জায়গা। এটা গত বছরই আমরা জানতে পেরেছিলাম, তো এই বছর এসে এটার ভিডিওটা করলাম। এটা ওই আমাদের বাস স্ট্যান্ডের খুব কাছেই এই কলেজটা রয়েছে। যারা ইন্দোরে আসবেন কখনো, তার এই কলেজটা দেখে যাবেন একবার। অনেক বড় এরিয়া, কলেজ তো অনেক বড়ই হয়। কলেজের ভেতরে তো সবসময় বড়ই হয়। অনেক পুরনো কলেজ, এটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে সেরকম এখন লোকজন নেই। এই দেখুন, ইন্দোর খ্রিশ্চান কলেজ, ইন্দোর খ্রিশ্চান কলেজ এই কলেজটার নাম। চলুন আশেপাশে একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। আমাদের অমর শিল্পী কিশোর কুমার এই কলেজে পড়েছে। আমার তো ভাবতে গেলে কেমন একটা হচ্ছে যে উনি যে জায়গায় পড়াশোনা করেছে, উনি যে জায়গাকার মানুষ, উনি ইন্দোরে থাকতেন। ইন্দোরে অনেকেই থাকতো, অনেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, অনেকেই ইন্দোরেই তাদের আগের বাড়ি, মানে ওনাদের আদি বাড়ি ইন্দোরেই অনেকেরই। যেমন অমিতাভ বচ্চন, সলমান খান, যতদূর আমি জেনেছি তাদের বাড়ি সব ইন্দোরেই। কিশোর কুমার যে বাড়ি এখানে বা কলেজটা এখানে দেখতে পেয়ে যাব সেটা বুঝতে পারিনি। দেখুন অনেকটা বড় জায়গা। কেউ কিছু আবার না বলে। এখান দিয়ে একটা দূরে রাস্তা গেছে, পেছনে মাঠ আছে। কলেজের পেছনে একটা মাঠ আছে, মনে তো হচ্ছে একটা মাঠই ওটা। এই দেখুন কলেজটা। আমরা এখানটা দিয়ে আসলাম, আস্তে 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 আসলাম। দেখুন হ্যাঁ, পেছনে ওটা মাঠই, অনেক বড় মাঠ। চলুন মাঠটা একবার আপনাদেরকে দেখাই। মানে কলেজের কোনো রকম
অনুষ্ঠান টনুষ্ঠান হলে ওই মাঠেই মনে হয় হয়। সব স্মৃতি, স্মৃতি তো আর মোছে না, স্মৃতি থেকেই যায়। কোনো এক সময়, তখনকার সময় আমাদের কিশোর কুমার যে স্যার এখানে পড়েছে, এই রাস্তা দিয়ে হেঁটেছে, এই মাঠে হয়তো খেলেছে, তার অনেক সময় কাটিয়েছে, অনেক আড্ডা দিয়েছে। ইতিহাস সবসময় ভালো হয়, ইতিহাস দেখতেও ভালো লাগে, একটা আলাদা রকম। লাল রঙের পুরো রং করা কলেজটা, পুরো লাল কালারের। আমার তো খুব ভাল লাগলো জায়গাটা, মানে কলেজটা একটা দারুণ জিনিস কিন্তু আজকে আপনাদের কাছে শেয়ার করলাম, জানতে পারলাম, তাই ভাবলাম আপনাদের কাছে বলি। যদি কেউ ইন্দোরে ঘুরতে আসেন তো অবশ্যই এই কলেজটা একবার এসে ঘুরে যাবেন। সবাই কিশোর কুমার স্যারকে ভালোবাসে, তা আমার মনে হয় যারা ইন্দোরে আসবে তারা একবার এই জায়গাটায় নিশ্চয়ই ঘুরতে আসবে। এটা ঠিক সার্ভেটে বাস স্ট্যান্ড, ইন্দোরে বাস স্ট্যান্ড তার পাশেই, যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে। ঠিক আছে, এখন তাহলে রাখছি, আবার পরে একটা ভিডিওতে দেখা হবে। টাটা।